আজকে ভাইরাল গরুর মাংসের ভর্তা বানালাম। ফেসবুকে ঢুকলেই খালি এই গরুর মাংসের ভর্তাটাই দেখা যায়, আর আমার চোখে তো বারবারই পড়ে, তাই আজকে বানাই ফেললাম গরুর মাংসের ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো গরুর মাংস ভর্তা বানানোর জন্য আমি আগে গরুর মাংসটা ভিজায় রাখছি, আর এখন এসে সব মশলাপাতি আমি রেডি করে নেব। তো ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, রসুন আর 2 টুকরার মতন গরুর মাংস নিচ্ছি। তো গরুর মাংসের পিসগুলো আমি সুন্দর মতন ছোট ছোট টুকরা করে কেটে নেব। তারপরে এগুলা কেটে ব্লেন্ডার করবো, শিলপাটায় বাটাও যাবে। এদিকে আমি ব্লেন্ডার করে নিছি, আর এদিকে আমার সবকিছু তো রেডি। তো আমি এসে শুকনা মরিচ গুলো একটু কুচি করে কেটে দেবো, কাঁচা মরিচের পিছন দিয়ে একটু কেটে দেবো যাতে তেলে দিলে না ছিটে যায়। শুকনা মরিচ গুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এবারে আমি এর ভিতরে সামান্য তেল, লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে ঝাল কমাও দিতে পারেন, আবার বাড়াও দিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু বেশি হয়ে গেছে। তো আমি ভিডিওতে যেমনই দেখছিলাম যে কয়টা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ দিচ্ছে, আমি ঠিক সেই অনুযায়ী করে দিয়ে ভিডিওটা বানাচ্ছি। এর আগে আমি কখনো এরকম গরুর মাংস ভর্তা বানাই খাইনি, এই ফার্স্ট টাইম বানাই। তো ভিডিওতে যেভাবে ছিল সেভাবে বানাইছি, আমি ঠিক সেভাবে বানাচ্ছি, জানি না কেমন হবে। তো প্রথমে চুলার উপরে দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া দিয়ে কষাই নিচ্ছি, ভেজে নিচ্ছি। তারপরে এর ভিতরে সিদ্ধ করার জন্য সামান্য পানি দিয়ে তারপরে এটা সিদ্ধ করে নেব। তো কতক্ষণ রান্না করার পরে পানি শুকায় আসলে তারপরে আমি একবারে ভাজা ভাজা করে ফেলবো। একবারে যেহেতু এটা গরুর মাংস আছে, পানি যাতে না থাকে, একবার তেলটা একবার উপরে উঠে আসলে বোঝা যাবে যেটা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর ভিতরে কালি জিরাও দিতে পারেন। তো জিমের আব্বু যেহেতু কালি জিরা খায় না, তো ওর জন্য আমি স্কিপ করেছি, এটা দিয়ে নিয়ে আপনারা দিতে পারেন। ভাজা হয়ে গেছে, আমি একবার এখন শিলপাটা বেটে নেব। ব্লেন্ডারও করা যেত, তো আমি বেশি শিলপাটা বেটে নিলে তো একটু ভালো লাগবে মনে হয়, যেহেতু গরুর মাংসটা একবারে ফিনিশ করে বাটতে হবে, যেহেতু আমি শিলপাটাতেই বেটে নেব। গায়ে যত জোর আছে তাই দিয়ে একবারে ফিনিশ করে বেটে ফেলাতে হবে, যাতে গরুর মাংস যাতে একবারে সাবা সাবা না থাকে। তো একবার সুন্দর করে বেটে একবারে ফিনিশ করে ফেলাইছি, এই যে একবারে ভর্তা ভর্তা হয়ে গেছে। দেখা সৌন্দর্যের জন্য আমি ছোট ছোট গোল করে নিছি। তো আমি 4টা গোল করে নিছিলাম। তো এই যে আমার ফাইনাল লুক, একবারে রেডি হয়ে গেছে আমার গরুর মাংসের ভর্তা। আমি এই যে গরম ভাতের সাথে আর একটা লেবু দিয়ে কি যে মজা। তো স্বাদটা কেমন হয়েছে আমি বলতেছি, এত পরিমাণ ঝাল হয়েছে কি বলবো, আমার কান দিয়ে ধুমা বের হচ্ছে, আর তো বেশি আদার গন্ধই বের হচ্ছে, আর ঝাল হয়েছে। আর তো আমি কোনো গরুর মাংসের কোনো ঘিরানি পাচ্ছিলাম না। জিমের আব্বু বলতেছিল যে এটা কি বানাইছে, এটা কি এত ঝাল কেন আর আদার গন্ধ বের হচ্ছে। আমি বলছি ভিডিওতে যেমন ছিল আমি ঠিক তেমনই তো বানাইছি, আমি এর বাইরে কোনো কিছুই দেই নাই। তা আপনারা চাইলে এভাবে বানাই দেখতে পারেন। আসলে ওরা যেভাবে মুখের এক্সপ্রেশন করে না যে এত মজা হয়েছে, তো তাই দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম যে কত না অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।